Hello, assalamu alaikum. What's up? I hope you're well. After a long time I'm back. I want to talk about the GMRC college. So, এখানে সবচেয়ে বড় একটা বিগ অপরচুনিটি তোমার জন্য যারা তোমরা এই বছর এডমিট হতে যাচ্ছ 25-26 বর্ষে যারা এডমিট হতে যাচ্ছ ডিএমআরসিতে। তো তোমাদের জন্য একটা বিগ অপরচুনিটি তোমরা অলরেডি হয়তো জেনে গেছো বা তোমরা অলরেডি কলেজের রিকোয়ারমেন্ট পেয়ে গেছো যে 4.72 থাকলে সায়েন্স থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে। বড় একটা অপরচুনিটি কিন্তু তোমরা এখন অনেকেই বলতেছে ভাই আমার 4. বা 7.9 আছে, আমার কি আসবে কিনা এবছর আমার একটু খারাপ হয়েছে, রেজাল্ট খারাপ হইতে পারে, মার্ক অনেক বেশি বাট পয়েন্ট কম, ঠিক আছে। হতে পারে কেউ কোনো সাবজেক্ট একটু বেশি ডাউন খেয়ে গেছে যার কারণে এই রেজাল্টটা আসা, কোনো ব্যাপার না। সো কলেজও সেদিক থেকে চিন্তা করছে, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবা, এটা নিয়ে আর কোনো টেনশনের বিষয় না। 4.72 আপ আছে তোমার, তুমি অবশ্যই অ্যাপ্লাই করো, ইনশাআল্লাহ তোমার চলে আসবে, ঠিক আছে। তুমি অ্যাপ্লাই করে দেখো, ঠিক আছে। তুমি তবে হ্যাঁ, একটা সত্য হচ্ছে শুরুর দিকে অ্যাপ্লাইটা করতে হবে। হ্যাঁ, মানে ফার্স্ট যদি মানে তুমি এখানে 100% পড়বা, যদি এরকম মেন্টালিটি থাকে তাহলে অবশ্যই তুমি সেটাকে ফার্স্ট চয়েস লিস্টে রাখবা। আশা করি বুঝতে পারছি। দেন যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকের একটা মেজর কমেন্ট দেখলাম, সেটা হচ্ছে ডিএমআরসির আশেপাশে কোনো ডিএমআরসির হল আছে কিনা বা কলেজের কোনো নিজস্ব হল আছে কিনা। অনেক স্টুডেন্ট বাইরে থেকে এসে পড়াশোনা করে। এটার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, এরকম কোনো নিজস্ব কোনো কলেজের হোস্টেল নেই, তবে ডিএমআরসি কেন্দ্র করে কিন্তু অনেক হোস্টেল তৈরি হয়েছে আশেপাশে, তুমি একটু খোঁজ করলে পেয়ে যাবো। তবে আমি যে হোস্টেলে থাকি, আমি একটা হোস্টেল থাকি, আমি যেখানে থাকি, যেখানে আমি আমার মতো করে পড়াশোনাটা করতে পারি, সেই এনভায়রনমেন্টটা তোমাদের কাছে দেখাবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকবো। লেটস গ্যাস। সো এখন আমি আমার রুমটা রিভিউ করতেছি, আমি একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করতেছি। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার বেড, এখানে আমি থাকি, এখানে আমার রুমমেট থাকে। এই বেডটা আমার নিজস্ব না, মানে আমি যেখানে থাকি ওখানে আঙ্কেল, মানে যিনি হোস্টেলের আন্ডারে আছেন, উনি হচ্ছে আমাকে এই বেডটা দিছে। মানে প্রত্যেকে একটা করে বেড, একটা করে টেবিল দেয় উনি, আমাকেও দিছে। বাট এই যে আমার টেবিল, এটা আমার মতো করে আমি সাজিয়ে নিছি। আমি একটু গুছিয়ে থাকতে পছন্দ করি, সো আমি একটু আমার পড়াশোনার জায়গাটাকে একটু গুছিয়ে নিছি। এগুলো আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিছি। এই টেবিলটা হচ্ছে আঙ্কেল আমাকে দিছে, এই টেবিলটা এটা আঙ্কেল আমাকে দিছে, আর ওইটা আমার নিজস্ব টেবিল। তো এ আর কি বিষয়। ফ্যান একটাই, যেহেতু এমনি ফ্যানটা হচ্ছে মিডল পয়েন্টে থাকার কথা, বাট যেহেতু আমার এখানে মিডল পয়েন্টে না রেখে দুইটা অপশন রেখেছে, আমি হচ্ছে আমার মতো করে একটা ফ্যান কালেক্ট করে নিছি। তো তুমি তোমার মতো করে যে কোনো ইলেকট্রিক ডিভাইস ইউজ করতে পারবা, এটা ক্ষেত্রে তোমার কোনো দাঁড়াবাধকতা নিয়ম নেই, ঠিক আছে। এ হচ্ছে এই যে আমার কাপড় রাখার জায়গা, ওখানে এখানে আমার রুমমেট রাখে, আমার মতো করে আমি আরেকটাও অ্যাটাচ করে নিচ্ছি যেহেতু আমার কাপড়ের পরিমাণটা বেশি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সো চলো একটু বারান্দাটা রিভিউ করি। একটু বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে আমি আমার সুন্দর মতো করে যে জায়গাগুলো রাখা দরকার ওইগুলো রাখি, মানে জামা কাপড় যদি দেওয়ার থাকলে রাখি। ঢাকা শহরে ফুললি ওভারভিউটা এখান থেকে দেখা যায়, ঠিক আছে। আর ম্যাচিং তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ওয়াশরুম, এটা আমার ওয়াশরুম, আমাদের দুইজনের জন্য একটাই ওয়াশরুম। তো বৃষ্টি হচ্ছে, আমি বেশিক্ষণ রিভিউ করলাম না এটা। এখানে তুমি তোমার মতো করে একটা বাক্স পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো দেখলা তো রুমটা একদম সাউন্ড প্রুফ, মানে তেমন আওয়াজ নেই, নিরিবিলি পড়াশোনা করতে পারবা। এতটুকু পর্যন্তই। সো মাই ফ্রেন্ড, আই হোপ I fully cover up my hostel life at legal time. বাট ওভারঅল বলতে গেলে আমার এখানে যেহেতু আমি বাথরুম অ্যাটাচ নিয়ে থাকি, আমার প্রাইসটা একটু মিডিয়াম ক্যাটাগরিতে, 7,500 টাকা। 3 বেলা খাবার অ্যাটাচ থাকে, আবার 3 বেলা খাবার সহ 7,500 টাকা। 3 বেলা খাবার ভালো, এত খারাপ না, মোটামুটি চলে। যেহেতু ঘরোয়া পরিবেশে তৈরি করা হয়, ঘরের খাবার খাচ্ছ এরকম ফিল হবে, ঠিক আছে। দু একবার তো খাবার খারাপ থাকবেই, তবে ওভারঅল চিন্তা করলে ওভারঅল সব খাবারের কোনো সিস্টেমেটিক্যালি নেই। ঘরে যেভাবে তোমাদেরকে ট্রিট করা হয় ঠিক ওভাবে ট্রিট করবে। চাইলে তুমি একদিন ভিজিট করে দেখতে পারো, তুমি একদিন ভিজিট করলে তো আর টাকা পয়সা লাগবে না, দেখে আসতে পারো, সমস্যা নাই। সো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবো। আসসালামু আলাইকুম।